এ এক অদ্ভুত চিকিৎসা পদ্ধতি। দাবি করা হয় যন্ত্রণাদায়ক এই বিশেষ থেরাপি করালে ব্যথা উপশম থেকে শুরু করে মানসিক শান্তি তো পাওয়া যায়ই, এমনকি ত্বকের পরিচর্যায়ও জুড়ি মেলা ভার হাজার বছরের পুরনো এই চিকিৎসা পদ্ধতির। একটা সময় চীন, মিশর এবং মধ্যপ্রাচ্যে এমন চিত্রের দেখা মিলত হর হামেশাই। মাঝে হারিয়ে যেতে বসলেও বর্তমানে বিশেষ এই থেরাপি আবারও জনপ্রিয় হয়ে উঠেছে। তার নেপথ্যে অবশ্য ক্রীড়া এবং বিনোদন জগতের তারকারা। এটি কাপিং থেরাপি। বায়ুশূন্য কাপের মতো পাত্র ব্যবহার করে এই থেরাপির প্রচলন বেশ পুরনো। বর্তমান সময়ে যন্ত্রণা উপশমের জন্য তেল মালিশ, ওষুধ এসবের থেকে বেশি ভরসা করা হচ্ছে বিশেষ এই থেরাপিতে। কাপের আকৃতির পাত্রের সাহায্যে এই থেরাপি দেওয়া হয় বলে এই থেরাপিটিকে বলা হয় কাপিং থেরাপি। এই থেরাপি করানোর সময় দেহের বিভিন্ন অংশে ছোট ছোট কাঁচ কিংবা সিলিকনের পাত্র বসিয়ে এই থেরাপি দেওয়া হয়। ব্যথা কমানোর জন্যই মূলত এই থেরাপি ব্যবহার করা হয়। এই থেরাপির মাধ্যমে শরীরের রক্ত সঞ্চালনের মাত্রা বাড়ানো হয়। শরীর নমনীয় রাখতে, পেশির জড়তা কাটাতেও এই থেরাপির উপর ভরসা রাখা যায়। ঘাড়ের ব্যথা ও পিঠের ব্যথা উপশমে এই থেরাপি সবচেয়ে বেশি কার্যকর। শীতকালে পেশিতে টান লাগে মাঝে মধ্যেই, সেই যন্ত্রণা দূর করতেও এই থেরাপি করানো যেতে পারে। কাপিং থেরাপির মাধ্যমে শরীরের রক্ত সঞ্চালন বেড়ে যায়। শরীরের রক্ত সঞ্চালনের মাত্রা বাড়লে অনেক শারীরিক সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যায়। এই থেরাপি করালে টিস্যুর ক্ষত নিরাময় হয়, প্রদাহ কমে, মানসিক চাপ কমাতেও এই থেরাপি কার্যকর। কাপিং থেরাপি স্নায়ুতন্ত্রের উপরেও প্রভাব ফেলে। এই থেরাপি করালে মানসিক চাপ ও উদ্বেগ কমে। এই থেরাপি প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে, ফলে মন শান্ত হয়। এছাড়াও এই থেরাপির মাধ্যমে শরীরের বর্জ্য পদার্থগুলি বেরিয়ে যায়। এই থেরাপির পর শরীরে লাল চাকা চাকা দাগ দেখা যায়। কাপিং থেরাপি ত্বক পরিচর্যার জন্যও বেশ ভালো। শরীরের রক্ত সঞ্চালনের হার বাড়িয়ে ও কোলাজেন উৎপাদনের মাত্রা বাড়িয়ে ত্বকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে। জেল্লা বৃদ্ধি করতেও সাহায্য করে এই থেরাপি। একনে, একজিমার মতো ত্বকের সমস্যা কমায়। চীন, ইজিপ্ট এবং মধ্যপ্রাচ্যে মূলত প্রাচীনকাল থেকে এই থেরাপির রমরমা থাকলেও বেশ কয়েক বছর ধরে বিশ্বব্যাপী এই থেরাপির জনপ্রিয়তা বেড়েছে বহুগুণে। কেউ কেউ চীনাদের কাপিংয়ের উদ্ভাবক বলে মনে করেন। তবে প্রথম দিকের চিত্রগত রেকর্ডগুলি থেকে বোঝা যায় যে এটি প্রাচীন মিশরীয়রা, যারা এই কৌশলটি প্রায় 1500 খ্রিস্টপূর্বাব্দে আবিষ্কার করেছিল। ঐতিহ্যগত চীনা চিকিৎসায় এটি আকুপাংচারের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কাপিং করার সুপারিশ করেছেন, যেখানে তিনি একে হিজমা বলেছেন। মূলত ফাঁপা হয়ে যাওয়া প্রাণীর শিংগুলি ফোড়া নিরাময়ে এবং সাপের কামড় থেকে বিষ চুষতে ব্যবহৃত হতো। বাংলাদেশে ধানমন্ডি সহ দেশের বিভিন্ন স্থানে আধুনিক পদ্ধতিতে কাপিং থেরাপি দেওয়া হয়। তবে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে স্বল্প মূল্যে শিঙ্গা লাগানোর ব্যবস্থা এখনও আছে।